উইদাউট নোটিশ। আজকে আসলাম, আসার পরে দেখি কি ট্রেন চলবে না। আমাদের তো বাসা থেকে একটা ফ্যামিলি নিয়ে আসা, আপনি তো বুঝতে পারছেন কতটুকু কষ্টকর। আমরা টিকিট কাটছি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ 10 দিন আগে, কিন্তু আজকে আসার পর দেখি যে এখানে কর্মবিরতি চলতে থাকে। আপাতত আমাদের এখানে ট্রেন আছে শুধুমাত্র কালাউনি এক্সপ্রেস, ওইটা ঘুরে 6টা 15 যাওয়ার কথা, তো সেটা যায় নাই। তো যে যাত্রীগুলো আসছিল আমরা ওদের টাকা রিফান্ড দিয়ে দিচ্ছি। যারা এখনও আসতেছে পাহাড়ি ট্রেনে আমরা টাকা রিফান্ড দিচ্ছি। আর এই মতো শুনতে পেলাম ঢাকা ডিআরএম মহোদয় আমাকে জানালেন যে উপদেষ্টা মহোদয় একটা বিআরটিসি বাসের নাকি আয়োজন করেছে, কিন্তু ওরা আসলে মানে যাত্রী সুবিধার জন্য যারা বাসে যেতে চায় বিআরটিসি বাসে যেতে পারে। আপনার এইভাবে যদি হঠাৎ করে যারা রেল যারা ড্রাইভার ভাইরা আছেন ওনারা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, এই যে হাজার হাজার যারা আমরা যাত্রী আছি, আমরা যে ভোগান্তি, আমাদের দিকে একটি দৃষ্টি করে ওনারা যদি কর্মবিরতি না দিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করে কয়দিন পরে দিতে পারতো নোটিশ দিয়ে, হঠাৎ করে বন্ধ করে দেওয়া আজকে দেশের এই অবস্থা দেখেন। আমরা এখানে হাজার হাজার যাত্রী আছে আপনার স্টেশনে আসতেছে, আমরা কিভাবে কি করব আমরা বুঝতে পারছি না। টাকাটা কিভাবে রিটার্ন দিব, গেলাম সরকারি ব্যবস্থাপকের কাছে, উনি বলতেছেন আমি জানি না, উনি বলতেছেন এভাবে তো হয় না। ওরা তো আগে আমাদের ইনফরমেশন দিল যে আমরা আমাদের তো বাসা থেকে একটা ফ্যামিলি নিয়ে আসা, আপনি তো বুঝতে পারছেন কতটুকু কষ্টকর। নিয়ে আসছি চিটাগাঙ্গে হোটেল কিনতে, বাজারে হোটেল কিনতে, সব কিছু চিটাগাঙ্গে আমরা টিকিট কাটছি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ 10 দিন আগে, কিন্তু আজকে আসার পর দেখি যে এখানে কর্মবিরতি চলতে থাকে। কিন্তু আমাদের কোনো জানানি হয় না। আমরা ফ্যামিলি মেম্বার 15 জন চলে আসছি। আমাদের কোনো স্কুল, আমাদের অফিসিয়াল কাজ সব কিছু ফেলে আমরা চলে আসছি, বাট এখানে এসে দেখি যে আমাদের এখানে কর্মবিরতি চলে যেতে। বাট হোয়াট হ্যাপেন, ওটা কেন? আমরা তো আমাদের আগে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই। এরকম আমরা এসে এখন এখানে এটা দেখছি, এখন এটার সমাধান কেন? এই যে পুরো শিকার না একটু